হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রে অ্যান্ড মার্টিন ক্লাস 8 2025 জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এখানে আমরা আজ পেজ 74 এবং 75 এর সমাধান নিয়ে আলোচনা করব। জয়নিং অফ সেন্টেন্সেস ক্লাস 8 এই সিরিজের এটি পঞ্চম ভিডিও। তো শেষ যে ভিডিও ছিল, চতুর্থ ভিডিওতে আমরা কী করছিলাম, কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যগুলোকে জয়েন করছিলাম এবং সেখানে আমরা লাস্ট শেষ করেছিলাম কোথায় না, রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা বাক্যগুলোকে জয়েন করছিলাম এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে আরও বেশ কয়েকটা বাক্য রয়েছে যেগুলোকে আমাদের জয়েন করতে হবে। তো সেল নম্বর 173, ইউ মেট এ বয় লাস্ট নাইট, হি ইজ মাই ব্রাদার। যে যে ছেলেটির সঙ্গে তোমার শেষ রাতে সাক্ষাৎ হয়েছে সে আমার ভাই। ইউ মেট এ বয় লাস্ট নাইট হু ইজ মাই ব্রাদার, যে একটি ছেলের সঙ্গে শেষ রাতে তোমার সাক্ষাৎ হয়েছে যে কিনা আমার ভাই। মাই মাদার হ্যাজ মেড পুডিং, ইট টেস্ট ইয়ামি। আমার মা পুডিং তৈরি করেছে যেটা খেতে খুব চমৎকার আর কি, বা খুব টেস্টি। মাই মাদার হ্যাজ মেড পুডিং হুইজ টেস্ট ইয়ামি, যেটা খুব ইয়ামি। দিস ইজ দ্য হাউস জহন্না ওয়াজ বর্ন হেয়ার। তাহলে হোয়ার দিয়ে আমরা করব, দিস ইজ দ্য হাউস হোয়ার জহন্না ওয়াজ বর্ন, যেটা সেই বাড়ি যেখানে জহন্না জন্মগ্রহণ করেছে। আই মেট ডক্টর অনুত্তমা ব্যানার্জি, শি ইজ এ সাইকোলজিস্ট। আমার সাক্ষাৎ হয়েছে অনুত্তমা ব্যানার্জির সঙ্গে, সে একজন মনোবিদ। তাহলে হু দিয়ে করব আমরা, আই মেট ডক্টর অনুত্তমা ব্যানার্জি হু ইজ এ সাইকোলজিস্ট। নেক্সট হচ্ছে আই নো মিসেস খাতুন, হার হাজব্যান্ড লিভস ইন সুইজারল্যান্ড। আমি মিসেস খাতুনকে চিনি যার স্বামী সুইজারল্যান্ডে থাকে। আই নো মিসেস খাতুন হুজ হাজব্যান্ড লিভস ইন সুইজারল্যান্ড। উই ফার্স্ট মেট অন এ ডে আই রিমেম্বার ইট। আমরা প্রথমে একদিন সাক্ষাৎ করেছিলাম, আমার সেই দিনটার কথা মনে আছে। তাহলে আমরা হুইস দিয়ে করব, উই ফার্স্ট মেট অন এ ডে হুইস আই রিমেম্বার। আই রিড এ বুক লাস্ট নাইট, ইট ওয়াজ ইনক্রেডিবল। আমি শেষ রাতে একটি বই পড়েছি যেটা খুব সুন্দর। আই রিড এ বুক লাস্ট নাইট হুইচ ওয়াজ ইনক্রেডিবল। নেক্সট হচ্ছে দেখো, রে অ্যান্ড মার্টিন ইজ এ পাবলিশিং হাউস, দে হ্যাভ লাঞ্চড অ্যান্ড এডুকেশন অ্যাপ টু। তাহলে রে অ্যান্ড মার্টিন ইজ এ পাবলিশিং হাউস হু হ্যাভ লাঞ্চড অ্যান্ড এডুকেশনাল অ্যাপ টু। রে অ্যান্ড মার্টিন তারা একটা পাবলিশিং হাউস এবং তারা কি করছে, একটা তারা এডুকেশনাল অ্যাপ কিন্তু লঞ্চ করছে। এবার নিচের বাক্যগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিং করব। নর্মালি কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিং আমরা অ্যান্ড অর বাট দিয়ে করে থাকি স্বাভাবিকভাবে, আর এছাড়াও যত রকমের কো রিলেটিভ আছে সেগুলো আমরা কিন্তু ইউজ করব। দ্য রোড ইজ ওয়াইড, আই ডু নট নো হোয়ার ইট রানস। যে রাস্তাটা চওড়া কিন্তু কোথায় এটা গেছে আমরা জানি না। তাহলে দ্য রোড ইজ ওয়াইড বাট আই ডু নট নো হোয়ার ইট রানস, আমি জানি না এটা কত দূর গেছে। রহমান লিভস ইন মুম্বাই, সোনাম লিভস ইন মুম্বাই উইথ রহমান। রহমান মুম্বাইতে থাকে, সোনাম সেও মুম্বাইতে থাকে রহমানের সঙ্গে। তাহলে রহমান অ্যাজ ওয়েল অ্যাজ সোনাম লিভস ইন মুম্বাই টুগেদার, তারা একত্রে মুম্বাইয়ে থাকে। টিনা ইজ অ্যাবসেন্ট, শি ইজ ইল উইথ ফিভার। তাহলে টিনা ইজ ইল উইথ ফিভার অ্যান্ড শি ইজ অ্যাবসেন্ট। টিনা অসুস্থ, জ্বর হয়েছে তাই সে অনুপস্থিত। সিমিলার, তাহলে আমরা অ্যান্ড দিয়ে করতে পারি জয়েন। কমল ওয়াজ অ্যানোনয়েড, হি কেপ্ট কোয়াইট। কমল বিরক্ত হয়েছিল কিন্তু সে শান্ত ছিল, কিন্তু কথাটা আসছে। কমল ওয়াজ অ্যানোনয়েড বাট হি কেপ্ট কোয়াইট। উই থট শি ওয়াজ অ্যারোগেন্ট, শি ওয়াজ জাস্ট ভেরি শাই। আমরা ভেবেছিলাম সে খুবই অ্যারোগেন্ট মানে একরোখা, কিন্তু আমরা কি দেখলাম যে সে খুব লাজুক। তাহলে বাট কথাটা আসছে, উই থট শি ওয়াজ অ্যারোগেন্ট বাট শি ওয়াজ জাস্ট ভেরি শাই। শি ওয়াজ ফাইন্ড, শি ওয়াজ ইমপ্রিজন্ড। তাকে ফাইন করা হয়েছিল তাই, এবং সে হচ্ছে জেলে ছিল। তাহলে সিমিলার ওয়ে, শি ওয়াজ ফাইন্ড অ্যান্ড শি ওয়াজ ইমপ্রিজন্ড। দ্য সান রোজ, দ্য স্কাই বিকেম ক্লিয়ার। তাহলে সূর্য উঠেছে তাই আকাশ পরিষ্কার হয়েছে, একই রকম সিমিলার। দ্য সান রোজ অ্যান্ড দ্য স্কাই বিকেম ক্লিয়ার। হি ইজ 80, তার বয়স 80। হি ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ, সে তার নিজের কাজ নিজে করতে পারে। মানে হি ইজ 80 অ্যান্ড হি ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ, সে তার কাজ নিজে করতে পারে। থিঙ্ক ওয়াইসলি, ইউ উইল নট সাকসিড। মানে তুমি খুব ভালোভাবে ভাবো, না হলে তুমি কেউ সফল হতে পারবে না। তাহলে আদারওয়াইজ কথাটা যুক্ত হচ্ছে। থিঙ্ক ওয়াইসলি, আদারওয়াইজ ইউ উইল নট সাকসিড।
শি টোল্ড মি হার নেম, সে আমাকে তার নাম বলেছিল, আই কান্ট রিমেম্বার ইট, আমার কিন্তু সেটা মনে নেই। তাহলে শি টোল্ড মি হার নেম অ্যান্ড আই কান্ট রিমেম্বার ইট। ওয়ার্ক হার্ড ইউ উইল অ্যাচিভ সাকসেস, কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। তাহলে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল অ্যাচিভ সাকসেস, এটা সিমিলার, কঠোর পরিশ্রম করলে তো সফল হবে। দ্য বুক ইজ গুড, দ্য বাইন্ডিং ইজ ব্যাড, বইটা খুব ভালো কিন্তু তার বইয়ের বাইন্ডিংটা খুব খারাপ। তা দ্য বুক ইজ গুড বাট দ্য বাইন্ডিং ইজ ব্যাড, বই পড়ি তো আসছে। হি ইজ পোর হি ইজ হ্যাপি, গরিব কিন্তু সুখী, তাহলে হি ইজ পোর বাট হ্যাপি। ওয়াক ফাস্ট ইউ উইল বি লেট, দ্রুত হাঁটো না হলে তোমার দেরি হয়ে যাবে, তাহলে ওয়াক ফাস্ট অর ইউ উইল বি লেট, যে দ্রুত হাঁটো অন্যথায় তোমার দেরি হবে। লেট আস ওয়েট, লেট আস বিয়ার আওয়ার সাফারিং পেশেন্টলি, তো অপেক্ষা করো অন্যথায় কষ্টটাকে সহ্য করতে হবে। লেট আস ওয়েট অর বিয়ার আওয়ার সাফারিং পেশেন্টলি। ইট ওয়াজ রেইনিং আই টুক অ্যান আমব্রেলা, তাহলে বৃষ্টি হচ্ছিল, ছাতা, আমি একটা ছাতা নিয়েছি, এটা খুব স্বাভাবিক আর কি, সিমিলার। ইট ওয়াজ রেইনিং অ্যান্ড আই টুক অ্যান আমব্রেলা, বৃষ্টি পড়ছিল আর আমি একটা ছাতা নিয়েছি। দ্য ম্যান ওয়াজ অনেস্ট হি ওয়াজ কাইন্ড অলসো, লোকটা সৎ এবং সে দয়ালুও। দ্য ম্যান ওয়াজ অনেস্ট অ্যান্ড কাইন্ড। দ্য নাইট ওয়াজ ভেরি ডার্ক আই টুক এ টর্চ, রাস্তাটা খুব অন্ধকার ছিল, রাতটা খুব অন্ধকার ছিল, আমি একটা টর্চ নিয়েছিলাম। স্বাভাবিক, অন্ধকারে তো আমরা টর্চ জ্বালিয়েই যাই। দ্য নাইট ওয়াজ ভেরি ডার্ক অ্যান্ড আই টুক এ টর্চ। রাম ইজ টল হিজ ব্রাদার ইজ শর্ট, বৈপরীত্য দেখা যাচ্ছে টল আর শর্টের। তো রাম ইজ টল বাট হিজ ব্রাদার ইজ শর্ট। নন্দিনী ট্রাইড হার্ড শি গট দ্য প্রাইজ, নন্দিনী খুব চেষ্টা করেছে আর সে পুরস্কারটা পেয়েছে। তা নন্দিনী ট্রাইড হার্ড অ্যান্ড শি গট দ্য প্রাইজ। জামাল হ্যাজ এ প্রবলেম উইথ হিজ লেফট আই, জামালের বাম চোখে সমস্যা আছে, হি ক্যান নট ওয়ার্ক, তাই সে কাজ করতে পারে না। তাহলে এখানে সিমিলার, চোখে সমস্যা থাকলে তো কাজ করাই যাবে না। জামাল হ্যাজ এ প্রবলেম উইথ হিজ লেফট আই অ্যান্ড হি ক্যান নট ওয়ার্ক। দেয়ার হ্যাজ বিন ইনসেসেন্ট রেইন ফর ফিউ ডেজ, কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। অল দ্য রোডস ওয়াটার লক, সমস্ত রাস্তায় জল জমে আছে। তাহলে এটা সিমিলার, বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হলে তো জল জমেই থাকবে রাস্তায়। দেয়ার হ্যাজ বিন ইনসেসেন্ট রেইন ফর ফিউ ডেজ অ্যান্ড অল দ্য রোডস ওয়াটার লকড। ইউ শুড এট দ্য ভেজিটেবলস ইউর মাদার উইল বি অ্যাংরি, মানে তোমাকে শাকসবজি খেতেই হবে, নাহলে তোমার মা খুব রেগে যাবে। তাহলে আদারওয়াইজ কথাটা কিন্তু এখানে আসছে। ইউ শুড এট দ্য ভেজিটেবলস অর দিয়েও হয়, অর ইউর মাদার উইল বি অ্যাংরি, অন্যথায় তোমার মা রেগে যাবে। শি ওয়ান্টেড টু বাই এ কার শি অ্যাপ্লাইড ফর এ লোন, সে একটা গাড়ি কিনতে চায় তাই সে একটা লোন অ্যাপ্লাই করেছে। তাহলে এটা সিমিলার, গাড়ি কিনতে গেলে অনেক সময় লোন অ্যাপ্লাই করা লাগে। শি ওয়ান্টেড টু বাই এ কার অ্যান্ড শি অ্যাপ্লাইড ফর এ লোন। দ্য ম্যাথমেটিক্স টেস্ট ওয়াজ ভেরি ডিফিকাল্ট শি স্কোর্ড এ গুড গ্রেড, মানে অঙ্কের যে টেস্ট ছিল সেটা বেশ কঠিন ছিল কিন্তু সে ভালো নম্বর পেয়েছে। তাহলে বাট কথাটা যুক্ত হচ্ছে এখানে, বৈপরীত্য দেখা যাচ্ছে। দ্য ম্যাথমেটিক্স টেস্ট ওয়াজ ভেরি ডিফিকাল্ট বাট শি স্কোর্ড এ গুড গ্রেড। এবার কী রয়েছে, মিসলেনিয়াসে আইদার অর দিয়ে করতে হবে, মানে এটা অথবা ওটা আর কি। হি মে কাম ইন সানডে হি মে কাম অন মন্ডে, সে সোমবারও আসতে পারে সে রোববারও আসতে পারে। তাহলে হি মে কাম আইদার অন সানডে অর অন মন্ডে, সোমবার অথবা রোববার। হি উইল গো দেয়ার শি উইল গো দেয়ার, মানে সে এখানে যেতে পারে সেও যেতে পারে। তাহলে আইদার হি অর শি উইল গো দেয়ার। গিভ মি দ্য রেড শার্ট গিভ মি দ্য ইয়েলো ওয়ান, মানে লালটা দাও আবার হলুদটা দাও। আইদার গিভ মি দ্য রেড শার্ট অর দ্য ইয়েলো ওয়ান। উই উইল গো টু দার্জিলিং উই উইল গো টু সিমলা, মানে আমরা দার্জিলিংয়ে যাবো আবার আমরা সিমলাতে যাবো। তাহলে আইদার উই উইল গো টু দার্জিলিং অর সিমলা। দ্য বয় হ্যাজ ড্রন দ্য পিকচার হিজ ব্রাদার হ্যাজ ড্রন ইট, তাহলে আইদার দ্য বয় অর হিজ ব্রাদার হ্যাজ ড্রন দ্য পিকচার। সারা হ্যাজ টেকেন দ্য কপি অ্যান্ড্রু হ্যাজ টেকেন দ্য কপি, আইদার সারা অর অ্যান্ড্রু হ্যাজ টেকেন দ্য কপি। শি উইল কল ইউ টু নাইট শি উইল সেন্ড অ্যান ইমেল, সে তোমাকে আজকে রাতে যেতে বলেছে, সে একটা ইমেল পাঠিয়েছে। তো আইদার শি উইল কল ইউ টু নাইট অর শি উইল সেন্ড অ্যান ইমেল, অথবা একটা ইমেল তোমাকে পাঠাবে। আই ক্যান হ্যাভ টি আই ক্যান হ্যাভ কফি, আমি চাও খেতে পারি আবার কফিও খেতে পারি। আইদার আই ক্যান হ্যাভ টি অর কফি। ইউ ক্যান টেক দ্য বাস ইউ ক্যান ওয়াক টু স্কুল, তুমি হেঁটেও যেতে পারো স্কুলে আবার বাসেও যেতে পারো। আইদার ইউ ক্যান টেক দ্য বাস অর ইউ ক্যান ওয়াক টু স্কুল। দ্য কার ইজ পার্কড আউটসাইড দ্য কার ইজ ইন দ্য গ্যারেজ, মানে বাইরে আছে অথবা গ্যারেজে আছে। দ্য কার ইজ আইদার পার্কড আউটসাইড অর ইজ ইন দ্য গ্যারেজ। এবার নাইদার নট, এটা নয় অথবা ওটা নয়। আই হ্যাভ নট সিন হার আই হ্যাভ নট হার্ড ফ্রম হার, আমি তাকে দেখিনি তার কথা শুনিও নি। তাহলে আই হ্যাভ
নাইদার সিন হার নর হার্ট ফ্রম হার। হি ইজ নট মাই ফ্রেন্ড, হি ইজ নট মাই এনিমি। সে আমার বন্ধু নয়, সে আমার শত্রুও নয়। তাহলে হি ইজ নাইদার মাই ফ্রেন্ড নর মাই এনিমি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।